নমস্কার, আমি প্রত্যুষা লেগুসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আমার লাস্ট ভিডিওটাতে আপনাদের জানিয়েছিলাম, জন্মাষ্টমীর দিনে যে ভিডিওটা করেছিলাম, যে প্যাঁড়া বানিয়েছিলাম, কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটাতেই আমি শেয়ার করে দিচ্ছি আমার কীরকমভাবে কী ইনগ্রেডিয়েন্টস লাগে বা কীভাবে প্যাঁড়া তৈরি করতে হয়। প্যাঁড়াটা তৈরি করে আপনাদের দেখাবো। জন্মাষ্টমীর দিন যে প্যাঁড়া বানিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে আমি একবার দেখাবো আপনাদের কীরকম করে বানাই, হ্যাঁ, রেসিপিটা। তা আমি ইনগ্রেডিয়েন্টস নিয়ে রেডি হয়ে গেছি, আজকে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এটা যেটা লাগবে, আমি এইটাকে মেজারিং কাপ হিসেবে ইউজ করেছি। তো এটা মোটামুটি 3/4 কাপ, ভালো করে দেখলে বুঝুন, পুরোটা ভর্তি করিনি। 3/4 কাপ মানে দুধ নিয়ে নিয়েছি, মিল্ক। এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা ওয়ার্ম নেবেন, মানে খুব গরম না, লিউকওয়ার্ম বলতে পারেন, নেবেন। এবার এইটারই মেজারমেন্ট হিসেবে এই বোলটার 2 বোলস, এইটার দু পুরো এই বোলটা ভর্তি মিল্ক পাউডার নিয়েছি। এই মিল্ক পাউডারটাও কিন্তু ডানো মিল্ক পাউডার এখানে যেটা পাওয়া যায় আমি নিয়েছি। আপনারা আমুল স্প্রে বা আমুলিয়া এসব ইউজ করতে পারেন। আর এইটা দেখছেন সুগার বা চিনি। এটা কি করেছি, এটা হচ্ছে এই মেজারমেন্টে হাফ বোল অফ দিস কন্টেনার আমি নিয়েছি। হচ্ছে এটা হচ্ছে সুগার বা চিনি। আর কিছু ড্রাই ফ্রুট, যেমন এই কাজুগুলোকে কী করেছি, এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এগুলো আমি সোক করে রেখেছিলাম। এগুলো হচ্ছে অ্যালমন্ড 6টা। আর ঘি নিয়েছি। ঘি অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে 1 থেকে 2 চামচ। আর একটা তেলও ইউজ করতে পারেন আপনারা, 1 চামচ তেল আর 1 চামচ ঘি জেনারেলি ইউজ করে। তো আপনারা যদি চান 2 চামচ ঘিও ইউজ করতে পারেন, ঠিক আছে। এবার যেটা আমি দেখাবো যে কিভাবে এটা তৈরি করতে হয়, ঠিক আছে। তাহলে রেডি হয়ে আপনাদের দেখে নিলেন তো সব উপকরণগুলো। এগুলোই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, খুব ইজি। এই রান্নাটা করতে প্রথমেই দেখিয়ে দিই। দেখুন, আমি কিন্তু গ্যাস জ্বালাইনি, হ্যাঁ, এমনি ওই যে 3/4 কাপ মিল্কটা ছিল সেটা তো রয়েছে। এবার এর ওপর আপনি যা করবেন সেটা হচ্ছে গ্যাস না জ্বালিয়ে এটাতে মিক্স করতে থাকবেন। কি না, একটু একটু করে গুঁড়ো দুধ দেবেন, কিন্তু পুরোটা দেবেন না একসঙ্গে। মানে 2 কাপ যে আমরা গুঁড়ো দুধ নিয়েছি, হাফ কাপ করে 4 বারে মেশাবেন এবং এটাকে পুরোপুরি ভালোভাবে মিশিয়ে। আমি একটা স্পুন নিয়ে নিয়েছি, আমি মোটামুটি 4 বারে এটা মেলাবো। হ্যাঁ, প্রথমে এই ধরুন 1.5 চামচ মতো দিলাম। এটা কিন্তু একটা জিনিস করতে হবে, কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে, কিন্তু আগুন জ্বালাবেন না এখন, ঠিক আছে। এটা গ্যাস জ্বালাবার কোনো দরকার নেই। প্রথমে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে, লাম্প যেন না হয়, তারপর আরও হাফ কাপ মেশাবেন গুঁড়ো দুধ, ঠিক আছে। সব কিছু মিশিয়ে নিয়ে একেবারে, তারপর আমি আরও বাকি গুঁড়ো দুধটা মিশিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কীরকমভাবে মেশাতে হবে। আবার এইটা মেশাবেন আর একটু হাফ কাপ, যাতে দেখুন আরও 2বার মেশানোর মতো রইল, ঠিক আছে। এবার এটাকে খুব ভালো করে ঠিকই একইভাবে আপনাকে এটা মিশিয়ে নিতে হবে। পুরো গুঁড়ো দুধটা মিশিয়ে আমি আপনাদের কাছাকাছি, আমি পুরো গুঁড়ো দুধটাকেই মিশিয়ে দিয়েছি, হ্যাঁ, পাউডার মিল্কটাকে পুরোটাই ওই দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি। দেখুন কীরকম কনসিস্টেন্সি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি যেটা করবো, এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি, হ্যাঁ, যেটা করবো, আমি হাফ কাপ সুগার রেখেছিলাম, এবার সেইটাকে মেশাবো। কিন্তু সেটা না, একটু কম করে মিশিয়ে ফার্স্টে দেখতে পারেন, কেননা কি হয়, এই পাউডার মিল্ক যেটা, সেটাও তো মিষ্টি, আর বেশি মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। ঠিক আছে, আমি খানিকটা মিশিয়ে ফার্স্টে দেখি, তারপর আবার পরিমাণ মতো মেশাবো। এটা হচ্ছে আমার চিনির মোটামুটি মেজারমেন্ট। আমি হাফ মিশিয়ে দেখি আগে, পুরোটা না মিশিয়ে, ধরুন এই অবধি মেশানো, হ্যাঁ, মিশিয়ে আগে দেখি কী হয়। এটাকেও খুব ভালো করে মেশাতে হবে, আমার মনে হয় এটাই হয়ে যাবে, কারণ অতিরিক্ত মিষ্টি হলে আবার ভালো লাগে না। চিনিটা মেশালে কী হবে, এটা তো গলবে, তাই আর একটু পাতলা হয়ে যাবে জিনিসটা। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বলেইছিলাম আগে, 1 চামচ ঘি দেবো আর 1 চামচ তেল দেবো, ঠিক আছে। দেখলেন চিনি মেশানো অবধি, এবার দেখাচ্ছি। আর তেলটাও দিয়ে দিয়েছি, দেখুন ঘিটা এখনো লাম্প হয়ে আছে। এটাকে খুব ভালো করে মেশাতে হবে, হ্যাঁ, তেলটা মিশে গেছে। তেল হিসেবে আমি ইউজ করেছি যে লেজার অলিভ অয়েল, জানি না গন্ধ হবে কিনা, একটু টেনশন হতে। যাই হোক, মানে অলিভ অয়েলের একটা স্পেশাল স্মেল আছে, তো মিষ্টিতে কতটা ভালো লাগবে জানি না। আর এই ঘিটা মোটামুটি দেখুন মিশে গেছে। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, এবার ভালো করে এগুলো তো মিক্স করা হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে খুব কম, মানে সিমে করে রাখবো, করে এটাকে খুব ভালো করে আপনাকে করতে হবে, মানে খুব ভালো করে মেশাতে হবে, স্টার করে যেতে হবে কন্টিনিউয়াসলি। এবার স্টার করা হয়ে গেলে পুরোপুরি ভালোভাবে এটা একটা কনসিস্টেন্সি আসবে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা একেবারে উপযুক্ত হয়ে গেছে আর কি প্যাঁড়ার পাকের জন্য, ঠিক আছে। এবার আমি তাহলে কী করবো, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিই।
এটাকে কমিয়ে দিই, টেম্পারেচারটাকে সিমে রেখেছি দেখুন। হ্যাঁ, এটাকে একটানা এরকমভাবে সারাক্ষণ আপনাকে স্টার করে যেতে হবে। আমি করি, আর একটু করার পর যখন একটু কমে আসবে, কনসিস্টেন্সি একটু ঘন হয়ে যাবে, তখন আপনাদের আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। আর দেখুন কনসিস্টেন্সি এইরকম হবে, ঠিক আছে। এবার এটাকে একটা থালায় ছড়িয়ে দিয়ে এবার ঠিক প্যানার মতো শেপে আমরা কেটে নেব। দেখুন এগুলো গা থেকে আর একদম উঠে যাচ্ছে, এরকম নয় যে লেগে আছে, ননস্টিক তো পুরোটাই উঠে যাবে, ঠিক আছে। আর এর মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে ছোটো ছোটো করে কাজুগুলো কুচো করে রেখেছি, ওগুলো এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়েছি। এবার পাকটা হয়ে গেছে, এবার আমি প্যানার মতো শেপে করে নিয়ে দেখাচ্ছি। একটা থালায় প্রথমে একদম প্লেটে আর কি ওটাকে ছড়িয়ে দেবো, তারপর একটু ঠান্ডা হলে তারপর করব, ঠিক আছে। রাখছি। বানিয়ে আমি অলরেডি এগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি। আজকে এই আয়োজনটা যে করেছি, আগের দিন জন্মাষ্টমীর দিন বানিয়েছিলাম, আজকে আমি বানিয়েছি গণপতি, আমার গণপতি গনু বাবার জন্য। হ্যাঁ, আরও কিছু কিছু বানিয়েছি, যদিও সেগুলো রেসিপি শেয়ার করা হলো না। যেমন আমি এইগুলো যে বানিয়েছি, এগুলো হচ্ছে ফ্রায়েড মোদক। হ্যাঁ, এই প্রথম বানালাম, জানি না কেমন হয়েছে। বাবা নিশ্চয়ই গ্রহণ করবেন, বাবা তো যা ভক্তি ভরে দেওয়া হয় তাই গ্রহণ করেন। আর এই লাড্ডু দুটো মুদির লাড্ডু আমি বানাইনি, আর এই নারকোল নাড়ুগুলো অবশ্যই বানিয়েছি। আর এখানে আমার ঘরের ঠাকুরকে দেখুন, তাদেরও দিয়েছি। আর সুন্দর করে সাজানো হয়েছে না গনু বাবাকে। আমি লাস্ট ইয়ারও করেছিলাম। আমার ঘরেই অনেক গণপতি আছে, আমি কোনো বাইরে থেকে কিনে গণপতি আইডল আনি না, আমার নিজের ঘরেই বহু গণপতি আছে। দেখুন এখানেও আছে, ওখানেও আলাদা করে গণপতি আর লক্ষ্মী মা লক্ষ্মী আছেন, তাই আমি আর আলাদা করে কোনো গণপতি, আমার ঘরে যারা গণপতি আছে, আমি প্রচুর গণপতি আইডল গিফট পাই। হ্যাঁ, তা সেই গণপতি আইডল অবশ্যই আমার ঘরের গণপতি, যারা ঘরের গনু বাবাদের তো পুজো করতেই হবে, তাই অতি সাধারণ আয়োজন জাস্ট করেছি পুজো। আর কিছুই জানি না মন্ত্রতন্ত্র, ওই ভক্তিটাই যাই হোক, বাবা গ্রহণ করো। হ্যাঁ, আর একটা কথা, সবাইকে ভালো রেখো বাবা। আর আজকে আর কি বলবো, আজকে এইভাবেই শেষ করছি আমার আজকের ভিডিওটা। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ 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 লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আমার লেগুসের কথা চ্যানেল আপনাদের দেখতে ভালো লাগে, আর আপনারা যদি আরও দেখতে ইচ্ছুক হন, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, আজকের মতো চললাম, আবার নেক্সট দিন দেখা হবে, বাই।